গতকাল বিকেল থেকে হঠাৎ বাড়তে থাকে তিস্তার পানি। প্রবল স্রোতে ভারত থেকে নেমে আসে পানি। কিছুক্ষণের মধ্যেই তিস্তা ব্যারেজ পয়েন্টে অতিক্রম করে বিপদসীমা। তিস্তার পানি বাড়ায় ধরলা, দুধকুমার ও পটেশ্বরী সহ আশেপাশের নদ নদীর পানিও বাড়তে থাকে। প্লাবিত হয় নীলফামারীর ডোমার, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারী, কালীগঞ্জ ও সদর, রংপুরের গঙ্গাচর উপজেলার লক্ষ্মীটারি ও বাগেরহাট এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। এই বর্ষার মধ্যে এটা বড় বন্যা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি এসে এখন তো ভাত পানি কোনো খাওয়াবে না, পাক করার বুদ্ধি নেই, কেমন করে ভাত খাবে। হঠাৎ পানি বাড়ায় দিশেহারা হয়ে পড়ে নদীপাড়ের বাসিন্দারা। মুহূর্তে চোখের সামনে তলিয়ে যায় রোপা আমন, বিভিন্ন সবজি ও ডাল সহ জমির ফসল। আজ 12টা পর্যন্ত পানি একটা ছয় চক্র পানি, আমার মতো জিনিস সব হারিয়ে গেছে আমার, আর খাবার তো কোনো বুদ্ধি নেই। এখন পর্যন্ত খালি একটা খালি পান খাতে একটা চা। আজকে সর্বোচ্চ বন্যার পানি বেশি হয়েছে, আর আমরা চাই যে আমরা তিস্তার কাজ চাই, আমরা কোনো ত্রাণ চাই না। আমাদের গাড়ি কিন্তু আসলে কয়েকটা সড়কের কিছু নিম্ন অঞ্চলে পানি প্লাবিত হয়েছে। অলরেডি একটি রাস্তায় ভাঙন দেখা গেছে, সেখানে আমরা সাময়িকভাবে বাড়ির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করছি। আশা করি এই পানি ধীরে ধীরে কমে যাবে, এবং তা সত্ত্বেও আমরা যে যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয়কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাব। পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্তমানে তিস্তার পানি নীলফামারী ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে রয়েছে। তবে রংপুরের কাউনিয়া পয়েন্টে এখনো 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত হয়েছে হিমালয় অঞ্চলে এবং আমাদের উজানের এলাকাগুলোতে। পাশাপাশি গত 2 দিন তো দেখেছেন আমাদের এদিকেও বেশ বৃষ্টিপাত হয়েছে। এই কারণে আমাদের উত্তরাঞ্চলের যে নদ নদীর এই পানিগুলো বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে কিছু কিছু জায়গায় একটু ক্ষয়ক্ষতির পরিস্থিতি তৈরি হয়েছে, বাট নিয়ন্ত্রণের বাইরে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।